দেখো বন্ধুরা আমরা কাদের নিয়ে এসেছি, আমাদের নতুন অতিথি। এই যে 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 খাচ্ছে, ওর নাম হচ্ছে অ্যালেক্সা। আর ওখানে আছে এই যে গোল্ডি। এই যে গোল্ডি আর অ্যালেক্সাকে নিয়ে আসা হয়েছে। ওর মা এখন থেকে ওকে একদম ট্রেনিং করে দিয়েছে, যে হাতে খাওয়া শুরু করে দিয়েছে। আর এদিকে ডুগু দেখছে, ডুগু ধরবে ওকে। ওই যে খাচ্ছে, দেখো কি সুন্দর। তো বন্ধুরা আজকে ভিডিওটা শুরু করছি বিকেল বেলায়। তো বন্ধুরা তোমাদের একটা জিনিস দেখাই, আমরা এখানে 4টে ব্রোকলি লাগিয়েছিলাম, দেখো হয়ে গেছে। সুন্দর কালার হয়েছে গো। ভ্যালেন্টাইন্স ডে তে তোমাকে এটা গিফট করব। বাহ, এইটা গিফট করবে ব্রকলি? আবার আরিয়ানা আসছে। বাবা কি গিফট করবে মা? না না, তুমি এগুলোকে কি বলছো? না না, খুব সুন্দর লাগছে। বন্ধুরাই বলুক যে কেমন লাগছে। এইগুলোর থেকেও তো এই কালার গুলো তো অসাম। বন্ধুরা দেখতে পারো, এই যে টমেটো গাছ, ফাইনালি টমেটো এই যে অনেকগুলো হয়েছে, পুরো ভরে ভরে এই যে টমেটো আসছে। তো বন্ধুরা আমার ছোট্ট ফুলের বাগানে দেখো কি কি ফুল ফুটেছে। এই যে এটা গাছটা কত বড় হয়েছে দেখেছো? মানে ছড়িয়েছে। এই একটা মনে হয় এরকম লাগানো হয়েছিল, পুরো ছড়িয়ে এরকম ফুল হচ্ছে। একটা থেকে অনেকগুলো হয়ে গেছে। এই গাছেও ফুল হবে, এখনো হয়নি। কাগজি ফুল গাছ। কথা বলি, আমার গোলাপ গাছটা আবার হনুমানে খেয়ে গেছে। হনুমানে হতেই দিচ্ছে না গোলাপ গাছ। আর ওইটা তো ওই যে নেই। ওইটাও, নেই। এই যে ওইটাও খেয়ে এই যে, ফেলেছে। নেই, এটা নেই। কি সব করবো গাছ খেয়ে বলো? ফেলছে। বিকেল হয়ে গেল, মাছ নিয়ে বসে পড়েছো, চিংড়ি মাছ। হ্যাঁ বাবা অনেক বড় বড় চিংড়ি মাছ তো। আজকে প্রিয়াঙ্কাই নিয়ে এসেছে মাছ। হ্যাঁ, ভাবলাম তোমাকে একটা নতুন রেসিপি করে খাওয়াই। আজকে কি রেসিপি করবে চিংড়ি মাছ দিয়ে? আজকে ডাবের শাঁস দিয়ে। ডাবের শাঁস দিয়ে? হ্যাঁ, চিংড়ি মাছটা রান্না করব। বাবা নতুন রেসিপি নাকি ডাবের শাঁস দিয়ে? হ্যাঁ, সরষে চিংড়ি। সর্ষে চিংড়ি, বাহ শুনতে তো খুব ভালোই লাগলো। আশা করি খেতেও ভালো লাগবে। চিংড়ি মাছগুলো কেটে নিচ্ছ? হ্যাঁ, চিংড়ি মাছগুলো ভালোই বড় নিয়ে এসছো তো। পাওয়া যায় না জানো তো সব সময়, আজকে ওই পেলাম। প্রিয়াঙ্কা এদিকে উপরের খোসাটা ছাড়িয়ে নিচ্ছে, আর ভাই এদিকে কাটিং কুটিং করে। চিংড়ি মাছের নিয়ম আছে তো? ওই যে কালো ইয়েটা ফেলে হ্যাঁ, দিতে বের হবে। করে নিতে হবে। পাটা দেখ সবই বড় হয়েছে। চিংড়ি মাছের পাও কিন্তু তাহলে। হ্যাঁ, যেগুলো বড় হয়। মাছগুলো বাছা হয়ে গেছে, ধুয়ে নেব। ভাই ডাব থেকে মালাই বের করার জন্য ডাবটা কেটে নিচ্ছে। দায় তো ধার দেওয়া হয়েছে ভাই। হয়েছে তো এই যে। আর জলটা দিয়ে দাও, আরিয়ান খেয়ে নেবে। হ্যাঁ, বাবা অনেকখানি বাবা, জল হলো। প্রচুর ডাবের জল হয়েছে। হ্যাঁ খাবে তো, আমি জানি তো। মাছটা ভেজে নেব, কড়াইটা বসিয়ে নিচ্ছি। মালাই আছে তো? এই তো, হ্যাঁ এই তো আছে। এই মালাইগুলো বন্ধুরা এখন তুলে নিতে তুলে হবে, নেব। তাই তো? হ্যাঁ, সর্ষের তেল দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলোতে লবণ মাখিয়ে নিচ্ছি। হলুদ দেবে না? না, এখন হলুদ দেব না। আজকে রান্নার প্রসেসটা পুরোটাই আলাদা। প্রিয়াঙ্কার মাথার থেকে ডাবের মালাই দিয়ে
কালারটা আসছে। তাই তো দেখছি হলুদ ছাড়াই লাল হয়ে যাচ্ছে। এই রান্নাটা এবার ডাবের জলটাও কিন্তু লাগবে। আচ্ছা এই ডাবের জলটাও এই যে দেবে? রেখে দিয়েছি। হ্যাঁ বন্ধুরা তোমরা সবাই দেখতে থাকো কি এক রেসিপি হচ্ছে আজকে। আমার তো মনে হচ্ছে খুব স্বাদে অতুলনীয় হবে দেখেই। মালাই এটা একদম কচি ডাব। একদম বুঝি না। তা দেখো মাছের কালারটা কত সুন্দর এসেছে। মাছটা ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। বন্ধুরা মালাই পুরো কেকে বের করে নেওয়া হয়েছে এই যে এবার চারটে। এটাকে একটু ফাটিয়ে নিতে হবে। এটা খুব নরম তো, দেখো হাত দিলেই গলে যাচ্ছে। এখানে আদা আর জিরে বাটা আছে, সেটা আমি দিয়ে দিচ্ছি। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। দেখো বন্ধুরা লাল লালও হয়ে গেছে। এবার এই নারকেলটা দিয়ে দিচ্ছি। এটাতে নারকেলের যে শাঁসটা ছিল সেটা। বন্ধুরা এবার মালাইটা দিয়ে দিন। এবার একটু ডাবের জল দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ। এখানে আমি একটু আমুল দুধ গুলিয়ে নিয়েছি, দিয়ে দেবো। একটু জল দিয়ে দেবো। ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা গ্রেভিটা কত সুন্দর ক্রিমি ভাব এসছে, এই যে, আর কালারটাও অসাধারণ এসছে। এবার এটা আমি ফোড়ন দেবো, তার জন্য এটা একটু নামিয়ে রাখছি। এটা কি করছো? এটাতেই তো ফোড়নটা দেবো। আচ্ছা ফোড়ন দেওয়া হবে, সেই ম্যাটেরিয়ালস এখন রেডি হচ্ছে। রেডি হচ্ছে। তেলটা গরম হবে। ফোড়নের জন্য সর্ষে আর তেজপাতা নিয়ে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। এবার এটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে আর 5 মিনিট জাল দিয়ে নামিয়ে নেব। সর্ষে ফোড়ন দেওয়ার পর পুরো তরকারিটার স্বাদই পাল্টে গেল। এবার নামিয়ে নেব।
দেখতে কিরকম লাগছে আগে বলো। দেখতেও গন্ধ কি ভাই। দারুণ সেন্ট আসছে। সর্ষে ফোড়নের একটা ব্যাপারই আলাদা। আমাদের দুপুরের খাবার বিকেল গড়িয়ে প্রায় সন্ধ্যে। না, আমাদের দুপুরের খাবারটা একটু প্রতিদিন দেরি হয়ে থাকছে। কেমন হয়েছে বলো নিজের রান্না? ভালো হয়েছে। না, নতুন এক ধরনের রান্না হলো। প্রিয়াঙ্কার চিংড়ি মাছ আজকে প্রিয় খাবার। এই জন্য আমি আগে খাচ্ছি। না না, আমাকেও তো খাওয়াচ্ছ। তুমি একটু নাও, খেয়ে বলো। আমি তো খেলাম, শুধু স্বাদটা বলবা। অসাধারণ প্রিয়াঙ্কা, পুরো একটা মালায় ক্রিমি ভাব। একটু ভাত দিয়ে দাও। নাও, এক থালা ভাত খাওয়া যাবে না? দুতলা। খুব সুন্দর হয়েছে বন্ধুরা। আমি করেছি বলে বলছি না, তোমরা এরকম করে বানিয়ে দেখবে, খেতে খুব ভালো লাগবে। অতুলনীয় স্বাদ হয়েছে বন্ধুরা, কি বলবো। আপনারা এরকম করে খেয়ে দেখুন একবার। যদি না ভালো লাগে, ভিডিওর কমেন্ট ফাঁকা থাকলো, তোমরা এসে করে দেবে। আর যদি বলবে যে সর্ষে ফোড়ন চিংড়িতে খায় কিনা, কিন্তু খেয়ে দেখলে বুঝবে যে কিরকম হয়েছে। খুবই সুন্দর হয়েছে খেতে। আমি আর প্রিয়াঙ্কা খেয়ে নিচ্ছি, তারপরে ভাই আর রাহুল খাবে। একটু টেস্ট করে দেখবেন। ভালো হয়েছে, অসাধারণ হয়েছে খেতে, দারুণ হয়েছে। দারুণ লাগছে। দুপুরের খাবার এখন আমাদের। আমরা এখানে রান্না বান্না করে বাড়িতে তারপরে দুপুরের খাবার খাই। অসাধারণ হয়েছে বন্ধুরা। আজকের মতো এটুকুই। রান্নাটা একবার ট্রাই করে দেখুন, অবশ্যই ভালো লাগবে। আবার দেখা হবে নতুন একটা সুন্দর রেসিপি নিয়ে। তাহলে প্রিয়াঙ্কা, সবাইকে